হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি কিছুদিন আগে অ্যামাজন ভিডিওতে একটা ফিল্ম রিলিজ হয়েছিল 18 তারিখে। সেই ফিল্মটার নাম হচ্ছে মাই স্পাই দ্য ইন্টারনাল সিটি, যেটা একটা অ্যাকশন কমেডি এবং তার সাথে ফ্যামিলি ড্রামা ফিল্ম। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এবং ফিল্মটা আমার তো খুব ভালো লেগেছে। অনেকের রিভিউ দেখলাম হিন্দিতে, প্রায় অনেকেরই মোটামুটি লেগেছে। কিন্তু আমারটা খুবই ভালো লেগেছে। মানে 1 ঘন্টা 50 মিনিটের ফিল্মটা দেখে আমি স্যাটিসফাই। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে একজন সেনাবাহিনী, যার চরিত্রে যে চরিত্র অভিনয় করছে, এবং যে একজন সেনাবাহিনী, দেশের আমেরিকান সেনাবাহিনী, খুফিয়া সেনাবাহিনী, যেটা হচ্ছে FBI বা CIA এজেন্ট, একজন সিক্রেট এজেন্ট, যার কাজ হচ্ছে দেশে আতঙ্কবাদীদিকে শেষ করা। এবং তার সাথে সাথে সে তার মেয়েকে সোফিয়া, তাকে একজন ভালো বক্সার রূপে দেখতে চান। সেও ভবিষ্যতে যাতে একজন লড়াকু সৈনিক হবে, সেটা চিন্তা ভাবনা রেখে সে তার বাবার দায়িত্ব পালন করছে। এবং শেষ পর্যন্ত কি তার মেয়ে লড়াকু হতে পারবেন, তার বাবার মতন সেনা হতে পারবেন না, তার বাবা কি নিজের পরিবার সাথে সাথে দেশকে বাঁচাতে পারবেন, এটাকে নিয়ে বিপদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবেন, এটাই নিয়ে এই গল্পটা। এবং বিস্তারিত জানতে গেলে আপনাকে অ্যামাজন প্রাইম টিভিতে যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তো অ্যামাজন প্রাইমে আপনি এই সিনেমাটা দেখতে পারবেন। এবার চলে যাচ্ছি প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট হচ্ছে আমার যে চরিত্র, যেটা মুখ্য চরিত্র, তার অভিনয়টা খুব ভালো লেগেছে। তার বাড়িতে এসে রান্না করা, তারপর সে প্রতিনিয়ত সময় ধরে তার মেয়েকে অনুশাসনে রাখা, এবং শাসনের মাধ্যমে যে প্রত্যেকটা সময় ধরে তাকে ঠিক নিয়মিতভাবে তার মেয়েকে স্ট্রিক্টভাবে চালনা করে এবং তাকে প্রতিনিয়ত তাকে গাইড করে। এই সিনটা, বাবার যে একটা দায়িত্ব, সেই সিনটা দেখে আমার খুব ভালো লেগেছে। মনে হয় যে বাবা তার মেয়েকে গাইড করছে, তো মেয়েটা বুঝতে পারছে না, এই যে জিনিসটা, এটা খুব ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি সোফিয়ার চরিত্রে যে অভিনয় করছে, সে মেয়েটা একজন গানের সাথে সাথে ভালো বক্সিং করতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের ফাইট তেও খুব সুন্দর, এবং নিয়মিত পড়াশুনো করা। কিন্তু বাবার সাথে মাঝে মধ্যে প্রথম সিনে একটু রাগারাগি করে, কিন্তু শেষ সিনের দিকে দেখা যায় যে ভালোভাবে মেলবন্ধন হয়, এবং ভবিষ্যতে বাবাকে বিপদের হাত থেকে সেই মেয়েটাই রক্ষা করবে, যেটা তার বাবা কোনোদিন ভাবতে পারেনি। সেটা আপনি সিনেমাটা শেষ সিন দেখলেই বুঝতে পারবেন। আর একটা সিন ভালো লেগেছে, কমেডি সিন, যে একটা ছেলে ভালো ইটালি ভাষায় গান কথা বলতে পারে, সে সিনটা দেখানো হয়েছে। হিডেন ট্যালেন্ট, সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে। তো ওই জিনিসটাও খুব ভালো লেগেছে। সে একজন ইটালিয়ান ভাষা বলতে পারে, তার সাথে ইংলিশ হিন্দি বলতে পারে। এই সিনটা ভালো লেগেছে। আর একটা সিন ভালো লেগেছে, যে ওই যে ফাঁকি মারা, হোস্টেলে রয়েছে, হোস্টেল থেকে পালিয়ে কোথাও বেড়াতে যাওয়া, অথচ বাবা জেনেও না জানা ভান করে তাকে পারমিশন দেয়। এই যে খুনোসুটি সিনগুলো খুব ভালো লেগেছে। আপনার মতামত কি? যদি ফিল্মটা দেখে থাকেন তো কমেন্ট বক্সে লিখে জানান। যদি আপনার অন্য মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।